মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফ চ্যানেলতে ভীষণ ওয়েলকাম। সকালবেলায় উঠে আমি আজকে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে লেবু মধুর একটু ঈষৎ উষ্ণ জল করে নিয়েছি। সেটা শরীরের পক্ষেও ভালো, যে কোনো টক্সিন বার করে দিতেও খুব ভালো, সেটা তোমরা সবাই জানো। তো সেটা করে নিয়েছি। এখন ওইটার সাথে আমি আমার মেডিসিনটাও নিয়ে নেব, নিয়ে তারপর আজকে না এখন বেরোতে হবে এরপরে, কারণ যে ওই নাচের ক্লাস আছে, আমি কালকে ব্লগে বলেছিলাম নাচের ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। তাহলে চলো এখন থেকে আমি দিনটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি। আরেকটা কথা, তোমাদের তো ভালো খবরটাই দেওয়া হয়নি, আমার হোয়াটসঅ্যাপ আবার কাজ করছে। কালকে জানি না কী হয়েছিল ওর, যার জন্য আমার দিনটাকেও একেবারে দিয়েছে। কিন্তু নতুন দিন নতুনভাবে শুরু। আর হোয়াটসঅ্যাপটা আজকে সকালবেলায় উঠে দেখলাম, আমার তো ওই লিঙ্ক, মানে একটা ফোনে বলছিলাম যে লিঙ্ক করছিল না, এই ফোনটাতে লিঙ্ক করছিল না, তো দেখলাম যে সকালবেলায় লিঙ্ক হয়ে গেছে। তো দেখলাম কিন্তু আমার যেই কিছুদিন আগে যেই মেসেজগুলো এসছে, সেই মেসেজগুলো উড়ে গেছে, সেইগুলো আর নেই। তবে আগের মেসেজগুলো রয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট ওর মধ্যে কিছু মেসেজ ছিল, সেগুলো স্কুলে গিয়ে ওদেরকে বলে দিতে হবে যে আমাকে যাতে আবার পাঠিয়ে দেয়। তো ফাইনালি আমার হোয়াটসঅ্যাপটা কাজ করছে। তাহলে চলো, এখন আবার জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমাকে আবার 9টার মধ্যে বেরোতে হবে, জামা কাপড় কাচা হয়েছে। আজকে সকালবেলায় আমার মানে ডান্স ক্লাস করিয়ে এসে শরীরে এতটুকু আমার মানে কি বলবো, আমার শরীরে শক্তি ছিল না যে তখন আমি আবার ভিডিও করি বা কী করি। কিন্তু আমার এখন পেয়েছে প্রচণ্ড খিদে, তখন আর কোনো ভিডিও করে নিয়ে আবার এখন ব্যাক টু বিকেলে। তো এখন আবার এই বিকেল থেকে আবার ব্লগটাকে স্টার্ট করছি। তখন আর শরীরে এতটুকু এনার্জি না। তারপর আমি নিজেও 3টে ডান্স পুরো করে ভিডিও করে আবার ওই স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিতে হয়েছে। আমার তখন মানে আমার একদম অবস্থা আজকে টাইট হয়ে গিয়েছিল। এখন আমার প্রচণ্ড খিদা পেয়েছে, দেখি কি আছে এখানে। এটার মধ্যে ইয়ে ছিল, ম্যাগি। দেখি আবার ম্যাগির মশলা আছে নাকি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, দেখি ম্যাগির মশলা আছে নাকি, ম্যাগি করে খাই। ম্যাগি তো রয়েছে কিন্তু ম্যাগির মশলা নেই, তাহলে এটা মানে করে খেলে ভালো লাগবে না। তো আমি ভাবছি একটুখানি ডিমের পোচ করে খাই, কারণ আমার পেয়েছে প্রচণ্ড খিদে, প্রচণ্ড। আচ্ছা, আমার কাছে না তেল নেই, তাই আমি একটুখানি বাটার দিয়ে খাচ্ছি। আর এটা চলে আসছে, তাই একটু বাটার দিয়েই খেয়ে নেব। এখানে ডিমের পোচ হয়ে গেছে, একটা একটু ফেটে গেছে আর একটা তাও মোটামুটি উঠেছে। সেই দিনকে আমি করেছিলাম, সেদিনকে জানা তো খুব সুন্দর হয়েছিল। আজকে আসলে ঠিক মতো করাও যায়নি, আর যা হয়েছে। মা দেখি কি করছে, মানে দরজা টরজা দিয়ে মাছ গেছে। মা মানে একটা ঘরের মধ্যে ভটকা গন্ধ হয়ে গেছে, শিগগির এটাকে খোল। কেন, কিসের গন্ধ হবে? গন্ধ হয়ে গেছে তোদের ঘরে। জানলা খোলা। এই মা কি এরকম? হ্যাঁ আসছে মা। সুমন আসবেন আজকে।
তুমি তো সেজেগুজে কোথায় গেছিলে গো আন্টি? ছবি তো তুলে দেওয়াও হয়ে গেছে। কোনখানে স্ট্যাটাস? হোয়াটসঅ্যাপ। শাশুড়ি একটা নাইটি দিয়ে গেছে, এইটাকে চাইলে রোজ পরে নাইটিটা, এত শাশুড়িকে ভালোবাসে। হ্যাঁ না না ভালো লাগে 4 ঘন্টা। কি ছিল কি ছিল? ও তুই কি বেঁচে আছিস ডুনু? আর এই সপ্তাহে এইখানে কেন? আর এই সপ্তাহে পুরো চাপ গেল না, এই সিয়াল আবার আজকে বাচ্চাদের পরীক্ষা ছিল। আসল না গো, আমি যে গিরি বাবা, আমি তো ঠাকুরের আসলটা আজকে নিয়েছি। একা ছিলাম তো অনেক, আর দৌড় আমি চলে এসেছি, মানে হরে কৃষ্ণ হয়নি, আমি চলে এসেছি। এসে দেখি বলে কি অর্ডার করেছে পকোড়া। ভালো করেছে। আমি কালকে ভাবলাম ইস কৃষ্ণাটা এলো না, কৃষ্ণা আসলে আমরা একটু খেতে টেতে পারি। ওর শরীর ভালো নেই। কি হয়েছে ওর? হয়েছেটা কি? খুব সর্দি কাশি, মানে ইনফেকশন হয়ে গেছে বুকে। কি করব? মানে ভাইরাল ইনফেকশন হয়ে গেছে। সর্দি কাশি, গা হাত ব্যথা, গলা ব্যথা। আমারও তো ভেবেছিল কালকে এই পরের সপ্তাহে আসবে না, পরের সপ্তাহে আসছে না পকোড়া। শোন না, এং করে ঘুমাচ্ছে। আমি গিয়ে দেখছি কি ঠাকুরের প্রসাদ দাও। আসলে নিজে খেতে পারিনি তাই আমাদেরকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ আমি তুলেই রাখা ছিল আগে। চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস বোন খাওয়াচ্ছে আজকে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে চাই নবস লাইফটানিতে ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার দিনকে আমি না কালকে ব্লগটাকে শেষ করিনি, কালকে একদম অল্প ব্লগ করেছি। আমি আজকের সঙ্গে একেবারে জয়েন করে দেবো, তারপরে পোস্ট করে দেবো। তো আজকে সারাদিনে কী তাহলে এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। সারাদিনে কী করি না করি সেটা দেখতে থাকো। আর লাইনটা বোধহয় ভুল বললাম না। আচ্ছা এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি। তো ওইটাই বললাম যে কালকে আমি ব্লগটাকে শেষ করিনি, তাই বললাম যে আজকে একেবারে মানে করে আজকে ব্লগটা করে তখন মাছ করে দেবো। আর এখন আমি সকালবেলা উঠে গেছি, এখন 6:30 মতো বাজে। যেটা শুধু বাকি আছে সেটা হচ্ছে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, বিছানা টিছানা একদম সব তোলা হয়ে গেছে। কারণ কালকে রাত্রিবেলা না শাহবাবু আসেনি, শাহবাবু কালকে বাড়িতেই ছিল। তো সব পরিষ্কার হয়ে গেছে। এবার হচ্ছে ঘরটা মুছবো, তারপরে স্নান আমি এখন এসে করি। আজকে হচ্ছে আমার ক্লাসের লাস্ট পরীক্ষা। তো দেখা যাক। আর এখনই জানো তো বাইরে এতটা রোদ উঠেছে, বাবারে পড়ে যাচ্ছিল, দেখেছো কি রোদ উঠেছে, বাইরেটাতে দাঁড়ানো যাচ্ছে না। তো এখন আমি যে এটা মর্নিং ড্রিঙ্কটা নিয়ে আমি একদম রেডি। এটাকে আমি খাবো ওষুধ দিয়ে। এর মধ্যে আমি লেবু আর একটু মধু দিয়ে নিয়েছি। এটা আমি আগেও খেতাম। চিয়া সিডটা আনা হচ্ছে না, তাই চিয়া সিডটা মানে খাওয়া হচ্ছে না। তো এখন এই যে লেবুটা এনেছি, তাই বললাম যে লেবুটা খাই। আর একটা পুরো গোটা লেবু আমি দিই, এটা আমি আগেও খেতাম, বিয়ের আগেও আমি খেয়েছি, বিয়ের পরেও অনেক বছর খেয়েছি, তো মাঝখানে বন্ধ ছিল। এখন আমি আবার এটাকে স্টার্ট করেছি। এটা না ভীষণ ভালো, মানে শরীরে যে কোনো টক্সিন বলো, লেবু যেটা হচ্ছে যত রকমের টক্সিন বলো ভীষণ রিমুভ করতে সাহায্য করে। শরীরটাও বেশ ফ্রেশ লাগে, দেখবি এমনিও দেখবে গরমকালে লেবুর জল খেতে কতটা ভালো লাগে। তো সকাল সকাল আর বেশি জ্ঞান দেবো না, এবার হচ্ছে আমি তাড়াতাড়ি করে এটাকে শেষ করি, করে ঘরটা মুছে তারপরে আমাকে বেরোতে হবে স্কুলে। তাহলে চলো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাই, বেরোই, তারপর আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে তো বললামই যে আমার ক্লাসের আজকে শেষ পরীক্ষা, তো ওরাও আজকে হ্যাপি, আমিও হ্যাপি। আমি এবার ওদের খাতা দেখা হয়ে গেছে, এবার রেজাল্ট তৈরি করা যায়। এই 3-4 দিন না একটুখানি রিল্যাক্স থাকে, কারণ যে রেজাল্টের কাজ থাকে, তো স্কুলে একটু রিল্যাক্স থাকে, অতটা ইয়ে থাকে না, চাপ থাকে না। তো এই 3-4 দিন আমরা বেশ ভালোই কাটাই। তাহলে চলো আর বেশি কথা বলবো না, অলরেডি 7:25 বাজে, এখন স্কুলে যাওয়া যাক। কোনো মায়ের কথা মনে পড়ছে?
আজকে ভালো মতো পড়েছে নাকি বলো? ভালো মতো পড়েছো না খারাপ মতো পড়েছো? আজকে আন্টি বকেছে? হ্যাঁ, কারণ আজকে ভালো করে পড়েছে, তাই তো? বর্ষা বুড়ি। আর এতক্ষণ ধরে কি দেখলে ফেসবুকে? কি দেখলে? এই ঋতিকা, পড়াশোনা করেছো ঠিক করে? ভালো করে করেছো? আজকে আর কারো মায়ের কথা মনে পড়েনি তো? কি একেবারে মায়ের কথা মনে পড়েছে, দেখতাম তো কত ভালোবাসে সবাই মাকে।